এটা ছিল আমার বাসে প্রথম লং জার্নি। এর আগে কখনো বাসে এত দূর যাইনি। উত্তরাঞ্চলে আমার কখনোই যাওয়া হয় নাই। পরিবারের উদ্দেশ্যে এবার যাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক সকালবেলা উঠেছি, যেহেতু সকালবেলা বাস ছিল। আর সাথে করে রান্না করেও নিয়ে যাব, যেহেতু 13-14 ঘন্টার রাস্তা। আর আমি এখানে পানির বোতলেও করে অনেক পানি নিয়েছি, যেহেতু বাহিরের পানি আসলে বাসে বসে খাওয়া যায় না, আমার খুব বমি আসে। যাই হোক, তো এই হচ্ছে কি আমাদের আরেকজন, তো ওকেও আমি সঙ্গে করে নিয়ে যাব, ওকেও আমি পুরো উত্তরাঞ্চল ঘোরাবো। এখন বাজে সকাল 8টা, আর আমি খুব তাড়াহুড়ো করে এসেছি। ভেবেছিলাম বাস ছেড়ে দিয়েছে, কিন্তু বাস ছাড়তে এখনও 20 মিনিট। আমি আসলে খুব চিন্তার মধ্যে ছিলাম যে আমি বাসের মধ্যে এত ঘন্টা কিভাবে থাকবো, আদৌ থাকতে পারবো কি না। আসলে বাসে আমি জার্নি তেমন একটা করতে পারি না। যাক, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহই জানে আজকে আমি কিভাবে থাকবো এতক্ষণ। প্রথমে বাস এসে থেমেছিল ফরিদপুরে, এখানে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। এরপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর বাস ছাড়লো। তো এখন আসলে প্রত্যেকটা জায়গা বাসে ঘুরে ঘুরে দেখা যাবে সেই সুযোগটা রয়েছে, কারণ যেহেতু এটা রাতের বেলা না, তাই দিনের বেলা যেহেতু এসেছি। আর আমার পাখি, সে তো পুরো রাস্তা খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিল। পুরো রাস্তা সে খাবার খেতে খেতে এসেছে, কোনো থামাথামি নেই তার। এরপর বাস এসে থামলো কুষ্টিয়া ইসলামী ভার্সিটির সামনে। তো এখানে কিছুক্ষণ ছিল। এরপর আমরা আসলাম পাবনা। তো এটা ছিল পাবনার রোড। এর আগে মনে হয় ঝিনাইদাও দেখেছি আমি, আমার আসলে কিছু মনে নেই, আমি সব গুলিয়ে যাচ্ছি। আসলে বাস এতগুলো শহরের পাশ থেকে গিয়েছে, আমি আসলে গুলিয়ে যাচ্ছি কোনটার পরে কোন শহর ছিল। যাই হোক, এটা ছিল পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এই জায়গাটা না খুবই সুন্দর ছিল, আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই হচ্ছে সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এইখানে ছবি তুললে না অনেক সুন্দর ছবি আসে। আমি জাস্ট এমনি বাসে বসে যতটুকু পেরেছি ওইটুকু ছবি তোলার ট্রাই করেছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। এই এরিয়াটা বেশ বড়, আগে ফোনে দেখতাম আর আজকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে। এরপর চলে আসলাম নাটোরে। তো আমরা নাটোর শহরের ভেতর থেকেই গিয়েছিলাম, তো সেখান থেকে শহরটাও দেখা হয়ে গেল। আমি আসলে নিজেও বুঝি নাই আজকের বাস জার্নিটা আমার জন্য এতটা সহজ হবে। আমি প্রত্যেকটা জায়গা দেখেছি এবং খুবই এনজয় করেছি। আজকের বাস জার্নিটা আমি খুব এনজয় করতে করতে এসেছি। যাই হোক, এরপর নাটোর পার হয়ে আর কোথায় গেলাম আমার ঠিক মনে নাই। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের বাসায় যেতে যেতে প্রায় 8টা বাজবে, যেহেতু বাস ছেড়েছিল 8টা 20-এর দিকে। এরপর চলে আসলাম গাইবান্ধার দিকে। গাইবান্ধার নামও আগে শুনতাম, কখনো দেখা হয় নাই, তো আজকে দেখে গেলাম। এরপর আরও অনেকগুলো জায়গা সামনে পড়েছিল, আমার ঠিক মনে নাই। এরপর চলে আসলাম রংপুরে, যেহেতু বাস রংপুরেই থেমেছিল। একটা অটোতে করে বাসার দিকে চলে যাচ্ছি। এই কয়েকদিনে অনেকগুলো জায়গায় ঘুরবো, বিশেষ করে ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে, উত্তরাঞ্চলের গ্রামগুলো খুব সুন্দর শুনেছি। পরের দিন সকালবেলা আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে গিয়ে পীরগাছা উপজেলা, ছোট শহরের মধ্যে বেশ সুন্দরই জায়গাটা। এটা একটা ছোট পার্কের মতো এখানে ছিল, আমার ঠিক মনে নাই। যাই হোক, এখানের বাচ্চারা না খুবই দুষ্ট আর খুবই চালাক। এর বরিশালের বাচ্চাগুলোও না এতটাও চালাক না এদের মতো, মানে এত দুষ্ট না। এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই রেল স্টেশন, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, নেক্সট কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।